ভালো বলতে অনেক এনজয় করে কাজটা করেছি। আচ্ছা, আর এমন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যেটা হয়তো কাব্যকথা হিসাবে আমার হতো না, সেটা আমার চরিত্রের কারণে, কুমকুমের কারণে আমার হয়। সেটা গ্রামে দৌড়ে বেড়ানো হোক বা একসাথে সবার সাথে এনজয় করে কাজ করা হোক। আর চেষ্টা করেছি কুমকুমকে যতটুকু নিজের মধ্যে আনতে পারি ওভাবে কাজটা করার। আর ওভারঅল এক্সপিরিয়েন্স হয়তো আমার আরও ভালো হয়েছে আমার কো আর্টিস্টরা, আমার প্রোডাকশনে যারা ছিলেন ওদের জন্য, কারণ ওরা খুবই যত্ন নিয়ে আমাকে কাজটা করিয়েছেন। সবসময় দেখেছেন যে আমি কোথায় যাচ্ছি, ঠিকঠাক আছে কি না, এই ব্যাপারটা সবসময় মেক শিওর করেছেন। এটার জন্য থ্যাংক ইউ ওদেরকে। আর ভালো ছিল। বড় পর্দায় প্রথম কাজ কেমন লাগছে? ভালো লাগছে, ডেফিনেটলি খুবই ভালো লাগছে, একটা ড্রিম কাম ট্রুর মতো একটা ব্যাপার। আর এখনও তো নিজেকে ওভাবে দেখিনি বড় পর্দায়, সেটা 1 তারিখ যখন দেখবো তখন হয়তো আরও ভালো লাগবে। আর খুবই ভালো লাগছে এখন সব মিলিয়ে। বড় পর্দায় প্রথম বন্ধুত্বের গল্প বলা হচ্ছে, সব কিছু মিলিয়ে আমরা শুধু দেখলাম দুর্দান্ত কাজ হয়ে বলে আসলে এক্সপিরিয়েন্সটা যদি একটু জানতে চাই। আসলে এখন আপনার তো রংপুরের মতো জায়গার স্টোরি উঠে এসেছে, এই ধরনের গল্প প্রথম কাজ। আচ্ছা, হ্যাঁ, উড়াল করার সময় এমন অনেক কিছু আমি হয়তো মেন্টালি প্রিপারেশন নিয়ে গেছিলাম, কিভাবে কি হবে, গ্রামের এনভায়রনমেন্টে কিভাবে আমরা আছি থাকবো। এবং কুমকুমকে বোঝার জন্য আমি সবসময় শুটিংয়ের পরে চেষ্টা করতাম বাইরে গিয়ে ওদের সাথে থাকার, আমাদের ওখানে যারা ছিলেন, যে বাসায় আমরা শ্যুট করেছি, ওদের সাথে সময় কাটানোর, ওরা কিভাবে কি করে। এবং অনেক অবজার্ভ করেছি কিছু বিষয়, কিভাবে একটা গ্রামে একটা মেয়ে দৌড়ে হেঁটে যাচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে, কারণ আমারও দৌড়াতে হবে এরপরে ওই সেমভাবে। আর রংপুরে একটা জিনিস যেটা আমার খুবই তখন ওই সময় গিয়ে আসলে খুবই ভালো লেগেছে, আমরা যখনই শুটিং করতাম তখন অনেক মানুষ হয়ে যেত, অনেক ভিড় হয়ে যেত, এবং ওরা আমাদেরকে অনেকে অনেক কিছু ভাবতো, অনেকে আমাকে পরিমণি ভাবতো, অনেকে মানে ওরা যাদের চেনে আর কি এভাবে। তো ওরা এসে ছবি তুলতো, অনেকে অটোগ্রাফ নিত, এমন ব্যাপার হতো। এবং আমি তো জানি না, মানে আমি মাকে জিজ্ঞেস করতাম, মা কী লিখবো অটোগ্রাফে, কারণ আমার একদমই নতুন অভিজ্ঞতা এসব নিয়ে। আর ওভারঅল জায়গার মানুষগুলো খুব ভালো ছিল, খুব সুইট ছিল, এবং সব মিলিয়ে এই কারণে হয়তো কাজটা আরও ভালো হয়েছে। কুমকুম চরিত্রটা উড়াল সিনেমায় আসলে কতটুকু গুরুত্ব বহন করবে, গল্পের মোড়ের ক্ষেত্রে কতটুকু জায়গা ক্রিয়েট করেছে? কুমকুম, যেটা আমি বললাম, কুমকুম আসলে সবার আদরের, খুব দুরন্ত এমন একটা ক্যারেক্টার। আর গল্পের সাথে কুমকুমের যেই ব্যাপারটা, ওটা আসলে খুব ডিটেলসে বলতে গেলে একটু স্পয়েল হয়ে যাবে, তো যদি ছোট করেই বলি। হ্যাঁ, হ্যাঁ, বন্ধুত্ব নিয়ে যেহেতু গল্প, এখন আমাদের সবার বন্ধুত্ব তো অনেক মোড় নেয়, অনেক দিকে যায় আমাদের সবার ফ্রেন্ডশিপসগুলো। সেই মোড়গুলোর মধ্যেই একটা মোড়ে হয়তো কুমকুমও আসে, এবং কুমকুমের কারণে হয়তো এমন কিছু একটা হয় যেটা হয়তো ওরা 3 বন্ধু কখনো ভাবেনি যেমন কিছু হবে। সেই সূত্রে কুমকুমের চরিত্রটা হয়তো ভালোই গুরুত্বপূর্ণ ছিল। আর স্ক্রিন টাইমের ব্যাপারটা আসলে আমি ওভাবে বলবো না, কারণ স্ক্রিন টাইম আমাদের সবারই প্রায় কম বেশি ভালোই ছিল। গুরুত্বের কথা যদি বলি, কুমকুমের চরিত্রের কারণেই আসলে, যেটা আমরা ক্লাইম্যাক্স ব্যাপারটা বলি, ওই ব্যাপারটা হয়তো কোথাও না কোথাও কুমকুমের কারণেই হয়। সিনেমার প্রচারে শাড়ি পরেছেন, একদম সিনেমার আদলে আসলে আমাদের যখন প্রথম আমাদের যিনি কস্টিউম ডিজাইন করেছেন, এনাম তারা সাকি, উনি আমাদের যখন প্রথম শাড়িটা দেখান, তখন আমি বলি যে আচ্ছা আমরা কি সবাইকে নিয়ে একসাথে শাড়িতে আমরা হাঁটবো। তো উনি বললো যে আমরা সবাই একই রকম দেখতে লাগলে ভালো লাগবে দেখতে। আর ভালো লাগছে, নিজেকেও দেখছি নিজের শাড়িতে, এটা সব মিলিয়ে ভালোই লাগছে। রংপুরের ভাষায় যদি কিছু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি আসলে কুমকুমের চরিত্রে রংপুরের ভাষা বলিনি, কারণ কুমকুম তো একটা ওরকম মহাজনের মেয়ে, বড় ঘরের মেয়ে, তো আসলে ওই রুরাল ভাষাটা ও ব্যবহার করেনি, সেই ক্ষেত্রে আমার শিখতেও হয়নি খুব একটা। আমার কো অ্যাক্ট্রেস যারা ছিলেন ওরা একদমই রুরাল ভাষায় কথা বলেছেন, তো ওদেরই বেশিরভাগ শিখতে হচ্ছে, আমার খুব একটা হয়নি। সর্বশেষ জানতে চাইবো, যেহেতু বন্ধুত্বের গল্প করতে, আপনার কাছে আসলে বন্ধুত্ব বলতে কি বোঝেন, আপনার বন্ধুত্বের ফিলিংসটা কিংবা মিনিংটা দেখতে? বন্ধুত্ব বলতে আমি আমার এই অল্প জীবনে যা বুঝেছি, এবং আমার জন্য বন্ধুত্ব যা, আমি আমার বাস্তবে আমার যে বন্ধুরা আছে
তাদের সাথে আমার দিনের অনেকটা সময় তাদের সাথে কাটে। এবং আগে আমার মনে হতো বন্ধুত্ব মানে অনেক কিছু করতে হবে, আমার ফ্রেন্ডের জন্য আমার গিয়ে অনেকটা করতে হবে এবং ওর আমার জন্য অনেক করতে হবে। এখন কোথাও না কোথাও মনে হয় এটা পুরোটাই একটা অভিজ্ঞতার মতো, যে আমি একজনের সাথে সময় কাটাচ্ছি, ওই অভিজ্ঞতাটাই হয়তো অনেক বছর পরে গিয়ে আমার মাথায় থাকবে, এই মেমোরিটা ক্রিয়েট হবে। তো বন্ধুত্বটা আমার জন্য পুরোটাই একটা ফর্ম অফ মেমোরিজ। আর আমার বাস্তবে খুব ভালো কিছু বন্ধু আছে, ওরা সব দিক দিয়ে অনেক হেল্প করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।